তব কথামৃতম তপ্তজীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত, পাপসমূহের বিনাশক, শ্রবণমাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন, জগতে তিনিই সর্বশ্রেষ্ঠ দাতা। আগের দিন আমাদের যে পড়া হয়েছিল, সিথির ব্রাহ্ম সমাজে ঠাকুর গেছেন, সেখানে তিনি ব্রহ্মজ্ঞান সম্বন্ধে আলোচনা করতে যেয়ে বারবার ভক্তিকে টেনে আনছেন এবং বলছেন যে ভক্তিই আমাদের সার, এবং তোমরা ভক্ত এবং তোমরা ঈশ্বরকে মানব হিসাবেই পুজো করতে ভালো পারবে এবং তোমরা ভক্ত হিসেবেই থাকবে, এইভাবে ভালো করে বোঝাচ্ছেন। তো আমরা ষষ্ঠ পরিচ্ছেদ আগের দিন পড়েছি, সেখানে ঠাকুর মনের পঞ্চভূমির কথা, মনের সপ্তম ভূমির কথা পরপর বলে গেছেন। এবারে পরপর পঞ্চম ভূমি থেকে প্রথম তো মনের প্রথম যে লিঙ্গগুহ্য নাভিতে অবস্থান করছে মন, তারপরেই মনের চতুর্থ ভূমি হচ্ছে হৃদয়, আর পঞ্চম ভূমি হচ্ছে কণ্ঠ, ষষ্ঠ ভূমি কপাল, সপ্তম ভূমি হচ্ছে একদম সহস্রার শিরদেশ। এখন সুন্দরভাবে এগুলো ব্যাখ্যা করেছেন। তাহলে কি কি হলো? লিঙ্গগুহ্য নাভির পরেই হচ্ছে হৃদয়, চতুর্থ ভূমি, তারপর কণ্ঠ, তারপর কপাল, তারপরে একদম শিরদেশ। তারপরে সমাধির কথা বলছেন। সমাধি যখন হয় তখন কর্ম ত্যাগ হয়ে যায়, পূজা জপাদি বিষয় কর্ম সব ত্যাগ হয়ে যায়। কর্মের প্রথম দিকে কর্মের বড় হইচই থাকে, তার নাম গুণগান পর্যন্ত বন্ধ হয়ে যায়। শিবনাথকে দেখিয়ে বলছে, যখন শিবনাথের কথা হতে হতে যখন শিবনাথ চলে এলো, তখন শিবনাথকে দর্শনেই আনন্দ, তখন আর শিবনাথের কথা সব বন্ধ হয়ে যায়। ঠাকুরের গঙ্গা জলে তর্পণ করতে যে হাত বেঁকে গেছিল, হাত থেকে জল বেরিয়ে যাচ্ছিল, হলধারী তখন বলেছিলেন যে তোমার গলিত হস্ত হয়েছে, নিয়ে ঠাকুর একটু ওরিড হয়েছিলেন, তারপর ঠিক হয়ে গেছে। সংকীর্তনের প্রথমে বলে নিতাই আমার মাতা হাতি, তারপরে শুধু হাতি হাতি, তারপরে হা হা বলতে যেই তার সমাধি হয়ে যায়, ভাব সমাধি হয়ে যাচ্ছে। ভোজনের ওখানে প্রথমে খুব হইচই, লুচি আনো, তারপর খেতে খেতে লুচি তরকারি খেতে খেতে একটু সুপ সুপ, তারপরে একদম চুপ নিদ্রা। কত ব্যাখ্যা করেছেন। ঈশ্বরের পথে যত এগুবে ততই কর্ম কমবে, শেষে কর্মত্যাগ আর সমাধি। গৃহস্থের বাড়ির বউ অন্তঃসত্ত্বা হলে শ্বশুরই কাজ কমিয়ে দেয়, তারপরে 10 মাস হলে আরও কমে যায়। ছেলে হলে একবারে কর্মত্যাগ, তখন মা ছেলেটিকে নিয়ে কেবল নাড়াচাড়া করে, আর কিছুই নয়। ঘরকন্যার কাজ অন্য সবাই দেখে। সমাধি হবার পর প্রায় শরীর থাকে না। এখানে সুন্দর একটা ব্যাখ্যা করেছেন যে স্বার্থপর লোকের কথা, এখানে মদ বললে মুদবে না, 1 পয়সার সন্দেশ কিনতে দিলে চুষে চুষে নিয়ে আসবে। আর
আর একটা ভালো কথা সুন্দর, যে হাওয়াতে কাঠ নিজে একরকম ভেসে যায়, কিন্তু একটা পাখি এসে বসলে ডুবে যায়। নারদা আদি বাহাদুরি কাঠ, এ কাঠ নিজেও ভেসে যায়, আবার কত মানুষকে সাথে করে নিয়েও যায়। তো আমরা সপ্তম পরিচ্ছেদে এসেছি। অদৃষ্টপূর্বং হৃষিতস্মে দৃष्ट्वा ভয়ে ন চ প্রব্যথিতং মনো মে তदैव মে দর্শয় দেবরূপম প্রসীদ দেবেশ জগন্নিবাস। যে দেব তব অদৃষ্টপূর্বং দৃष्ट्वा हर्षितः अस्मि भये च मे मनः प्रव्यथितं तत्रूपं एव मे दर्शय देवेश जगन्निवास प्रसीद। বলছেন অর্জুন বলছেন, হে দেব, অদৃষ্টপূর্ব তোমার বিশ্বরূপ দর্শন করিয়া আমি অতিশয় হর্ষান্বিত হইয়াছি, আবার ভয়ে আমার মন বিচলিত হইয়াছে। অতএব কৃপা করিয়া আমাকে তোমার পূর্বরূপ দেখাও হে দেবেশ, হে জগন্নিবাস, আমার প্রতি প্রসন্ন হও। বিশ্বরূপ দর্শনের পর অর্জুনের যুগপৎ প্রতিক্রিয়া দেখা গেছে। একটা হচ্ছে উনি খুব ভালো লেগেছে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করে, আবার এত ভয় পেয়েছেন, তখন বলছে তুমি তোমার পূর্বরূপ দেখাও, আমার ভয় লাগছে। ব্রাহ্ম সমাজের প্রার্থনা পদ্ধতি, ঐশ্বরের ঐশ্বর্য বর্ণনা, পূর্বকথা, দক্ষিণেশ্বরে রাধাকান্তের ঘরে গয়না চুরি, শ্রীরামকৃষ্ণ শিবনাথাদির প্রতি। হ্যাঁ, তোমার ঈশ্বরের ঐশ্বর্য তোমরা ঈশ্বরের ঐশ্বর্য তো বর্ণনা করো কেন? আমি কেশব সেনকে ওই কথা বলেছিলাম। একদিন তারা সব ওখানে অর্থাৎ কালীবাড়িতে গেছিল। আমি বললাম, তোমরা কীরকম লেকচার দাও আমি শুনব। তা গঙ্গার ঘাটের চাঁদনিতে সভা হলো, আর কেশব বলতে লাগলো, বেশ বললে, আমার ভাব হয়ে গেছিল। পরে কেশবকে আমি বললুম, তুমি এগুলো এত বলো কেন? হে ঈশ্বর, তুমি কি সুন্দর ফুল করিয়াছ, তুমি আকাশ করিয়াছ, তুমি তারা করিয়াছ, তুমি সমুদ্র করিয়াছ। এইসব যারা নিজে ঐশ্বর্য ভালোবাসে তারা ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা করতে ভালোবাসে। যখন রাধাকান্তের গয়না চুরি গেল, সেজবাবু বলতে রাসমণির জামাই, রাধাকান্তের মন্দিরে গিয়ে ঠাকুরকে বলতে লাগলো, ছি ঠাকুর, তুমি তোমার গয়না রক্ষা করতে পারলে না। আমি সেজবাবুকে বললাম, ও তোমার কি বুদ্ধি? স্বয়ং লক্ষ্মী যার দাসী পদসেবা করেন, তার কি ঐশ্বর্যের অভাব? এ গয়না তোমার পক্ষেই ভারী একটা জিনিস, কিন্তু ঈশ্বরের পক্ষে কতগুলো মাটির ডেলা। ছি, অমন হীন বুদ্ধির কথা বলতে নাই। কি ঐশ্বর্য তুমি তাকে দিতে পারো? তাই বলি, যাকে নিয়ে আনন্দ হয় তাকে লোকে চায়, যাকে নিয়ে আনন্দ হয় তাকেই লোকে চায়। তার বাড়ি কোথায়, কখানা বাড়ি, কটা বাগান, কত ধন জন, দাস দাসী, এ খবরে কাজ কি? নরেন্দ্রকে যখন দেখি তখন আমি সব ভুলে যাই। তার কোথা বাড়ি, তার বাবা কি করে, তার কটি ভাই, এসব কথা একদিন ভুলেও জিজ্ঞাসা করি নাই। ঈশ্বরের মাধুর্য রসে ডুবে যাও, তার অনন্ত সৃষ্টি, অনন্ত ঐশ্বর্য, অত খবরে আমাদের কাজ কি? আবার সেই গন্ধর্ব নিন্দিত কণ্ঠে সেই মধুরিমাপূর্ণ গান, ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদয়ে অনুক্ষণ, ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কোন জন, কুবির বলে শোন শোন শোন,
ভাব গুরুর শ্রীচরণ। তবে দর্শনের পর ভক্তের স্বাদ হয়, তাঁর লীলা কি দেখি। রামচন্দ্র রাবণ বধের পর রাক্ষসপুরী প্রবেশ করলেন। বুড়ি নিকষা দৌড়ে পালাতে লাগলো। লক্ষ্মণ বললেন, রাম, এ কি বলুন দেখি, এই নিকষা এত বুড়ি, এত পুত্র শোক পেয়েছে, তার এত প্রাণের ভয় পালাচ্ছে। রামচন্দ্র নিকষাকে অভয় দান করে সম্মুখে আনিয়ে জিজ্ঞাসা করতে নিকষা বললে, রাম, এতদিন বেঁচে আছি বলে তোমার এত লীলা দেখলাম, তাই আরও বাঁচবার স্বাদ আছে, তোমার আরও কত লীলা দেখব। সকলের হাস্য। শিবনাথের প্রতি, তোমাকে দেখতে ইচ্ছা করে, শুদ্ধাত্মাদের না দেখলে কি নিয়ে থাকব, শুদ্ধাত্মাদের পূর্বজন্মের বন্ধু বলে বোধ হয়। একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করলেন, মহাশয়, আপনি জন্মান্তর মানেন? জন্মান্তর, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, আমি শুনেছি জন্মান্তর আছে। ঈশ্বরের কার্য আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝব? অনেকে বলে গেছে, তাই অবিশ্বাস করতে পারি না। বিশ্বদেব দেহত্যাগ করবেন, সরসজ্জায় শুয়ে আছেন। পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের সঙ্গে সব দাঁড়িয়ে। তাঁরা দেখলেন যে বিশ্বদেবের চক্ষু দিয়ে জল পড়ছে। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, ভাই, কি আশ্চর্য! পিতামহ, যিনি স্বয়ং বিশ্বদেব, সত্যবাদী, জিতেন্দ্রীয়, জ্ঞানী, অষ্টবসুর এক বসু, তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন। শ্রীকৃষ্ণ বিশ্বদেবকে কথা বলাতে তিনি বললেন, কৃষ্ণ, তুমি বেশ জানো আমি সেজন্য কাঁদছি না। যখন ভাবছি যে পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজে সারথি, তাদেরও দুঃখ বিপদের শেষ নাই, তখন এই মনে করে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না। কীর্তনানন্দে ভক্ত সঙ্গে সমাজগৃহে এইবার সন্ধ্যাকালীন উপাসনা হইল। রাত্রি প্রায় 8:30। সন্ধ্যার 4-5 দণ্ডের পর রাত্রি জ্যোৎস্নাময়ী হইল। উদ্যানের বৃক্ষরাজি, লতা পল্লব শরৎচন্দ্রের বিমল কিরণে যেন ভাসিতে লাগিল। এদিকে সমাজগৃহে সংকীর্তন আরম্ভ হইয়াছে। ভগবান শ্রীরামকৃষ্ণ হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নাচিতেছেন। ব্রাহ্মভক্তেরা খোল করতাল লইয়া তাহাকে বেড়িয়া বেড়িয়া নাচিতেছেন। সকলেই ভাবে মত্ত, যেন শ্রী ভগবানের সাক্ষাৎকার লাভ করিয়াছেন। হরিনামের রোল উত্তরোত্তর উঠিতেছে। চারিদিকে গ্রামবাসীরা হরিনাম শুনিতেছেন আর মনে মনে উদ্যান স্বামী ভক্ত বেণীমাধবকে কতই ধন্যবাদ দিতেছেন। কীর্তনান্তে শ্রীরামকৃষ্ণ ভূমিষ্ঠ হইয়া জগন্মাতাকে প্রণাম করিতেছেন। প্রণাম করিতে করিতে বলিতেছেন, ভাগবত ভক্ত ভগবান, জ্ঞানের চরণে প্রণাম, ভক্তের চরণে প্রণাম, সাকারবাদী ভক্তের চরণে প্রণাম, নিরাকারবাদী ভক্তের চরণে প্রণাম, আগেকার ব্রহ্মজ্ঞানীদের চরণে, ব্রাহ্ম সমাজের ইদানিং ব্রহ্মজ্ঞানীদের চরণে প্রণাম। বেণীমাধব নানাবিধ উপাদেয় খাদ্য আয়োজন করিয়াছিলেন ও সমবেত সকল ভক্তকে পরিতোষ করিয়া খাওয়াইলেন। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে বসিয়া আনন্দ করিতে করিতে প্রসাদ গ্রহণ করিলেন। আজকে এইটা হলো, এইখানে একটা শ্লোক, জন্মান্তর বলতে যে বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন, এটা বলছেন। এটা আমরা গীতা থেকে পাই, 4th অধ্যায়ে আমরা এটা পাই। সেটা হচ্ছে বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্যহং বেদ সর্বাণি না ত্বং বেত্থ পরন্তপ। বলছে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পরন্তপ অর্জুন, আমারও তোমার বহু জন্ম অতিক্রান্ত হইয়া আছে, মানে বহুবার আমরা জন্মেছি। আমার অবিদ্যাশক্তি অলুপ্ত থাকায়
সরি, আমার বিদ্যাশক্তি অলুপ্ত থাকায়, বিদ্যাশক্তি অলুপ্ত মানে অবিদ্যা দ্বারা ঢাকা পড়েনি, বিদ্যাশক্তি অলুপ্ত থাকায়, অবিদ্যা দ্বারা যা ঢাকা পড়েনি যে বিদ্যাশক্তি আমার সেইটা আছে, মানে আমার বিদ্যাশক্তি অলুপ্ত থাকায় আমি তৎসমুদয় জানি, আর তুমি অবিদ্যাবৃত বলিয়া সেইগুলি বিস্মৃত হইয়া আছো। আমাদের বহু জন্ম হইয়া আছে, কিন্তু তোমার সেটা মনে নেই, আমার মনে আছে। এ হচ্ছে সহজে তুমি ভুলে গেছো, তুমি বিস্মৃত হয়েছ। মাস্টারমশাই এই শ্লোকটা এখানে ঢুকিয়েছেন। ঠাকুর বলছেন, সরাসরি বলছেন না যে জন্মান্তর আছে, ঠাকুর বলছেন হ্যাঁ আমি শুনেছি জন্মান্তর আছে। ঈশ্বরের কার্য আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝব, মানে সরাসরি কিছু উত্তর উনি দিলেন না, অন্য জায়গায় দিয়েছেন, তো এখানে এরকম করে উত্তর দিয়েছেন একটা। ঠিক আছে, আজ এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।